যত দূর চোখ যায় মসৃণ সবুজের ছায়ায় উঁচু নিচু টিলা, উপরে বিস্তৃত নীলভাব আকাশ। এদিক ওদিক তাকালেই চোখ পড়ে সবুজ আর বর্ণিল সব পাখি, চা বাগান, লোক হাওয়া, উঁচু নিচু পাহাড়, ঘন জঙ্গল, খনিজ গ্যাসকূপ আর আনারস, লেবু, পান, আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর এই স্থানটির নাম শ্রীমঙ্গল। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে বেশি শীতপ্রধান অঞ্চল, সবচেয়ে বৃষ্টিপ্রধান অঞ্চল হিসেবেও শ্রীমঙ্গল। বৃষ্টিতে ভিজলে কিংবা কনকনে শীত অনুভব করতে আপনি দুটি মৌসুমেই শ্রীমঙ্গল বেড়াতে আসতে পারেন। অবশ্যই আগে এই নাম শুনেছেন, কেউ কেউ হয়তো এসেও ছিলেন, আর যারা আসেননি শ্রীমঙ্গল সম্পর্কে তারা ধারণা করেন এটি অসাধারণ একটি জায়গা। আপনার ধারণা ভুল নয়, শ্রীমঙ্গল আপনার মনের মতোই সুন্দর। যারা রূপরস, সবুজ ঘেরা যৌবন যুগে যুগে বহু কবি সাহিত্যিকদের মুগ্ধ করেছে। আর দেরি নয়, হাতে সময় পেলেই চলে আসুন নিসর্গ ভুবন শ্রীমঙ্গলে। রাজধানী ঢাকা চট্টগ্রাম থেকে বাস কিংবা ট্রেনে চলে আসুন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। এখানে এসে হোটেল, রেস্টুরেন্ট, হাউস কিংবা আত্মীয়র বাড়িতে হাত মুখ ধুয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন শ্রী সমৃদ্ধ শ্রীমঙ্গলের সৌন্দর্যে। কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সে সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে পড়বে, কারণ দরকার নেই এত ভাবনার। একটি রিক্সা বা মিশুক কিংবা প্রাইভেট কার নিয়ে প্রবেশ করুন চা বাগানের ভেতর। শহর থেকে রিক্সায় মাত্র 3 মিনিটের পথ। চা বাগানের প্রবেশ করা মাত্রই মনে হবে সত্যিই এ যেন এক ভিন্ন পরিবেশ। চারপাশে কেবল সবুজের মেলা, মাইলের পর মাইল কেবল সবুজ আর সবুজ। কাটিং করা চা গাছগুলো এত শৃঙ্খলাভাবে বসে আছে, কখনো মনে হয় সাগরের ঢেউ, আর কখনো মনে হয় বিশাল কোনো সবুজ মাঠ। মনে হবে কোনো দক্ষ শিল্প যেন মনের মাধুরী মিশিয়ে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছে। চা গাছের ফাঁকে ফাঁকে একটি বিশেষ দূরত্বে দাঁড়িয়ে আছে হাজার হাজার ছায়াতরু, যার ডালপালা শাখা প্রশাখায় শুনতে পাবেন রং বেরঙের পাখির কলকাকলি। শহরের কল কারখানা, গাড়ির শব্দ, ব্যস্ততায় খোলা হল অভ্যস্তদের কাছে এটিকেই বর্ণাতীত স্মৃতিমধুর লাগবে। একবারও আপনার মনে আসবে না আপনি ব্যস্ত সভ্যতার মানুষ। কানাডিয়ান ফ্রিল্যান্স লেখক অ্যান্টনি আর ডেলটন শ্রীমঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে এক খণ্ড স্বর্গ বলে স্বর্গের কাছাকাছি আখ্যায়িত করেছে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।